সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সোম। সো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমরা দেখব সি ইউজ করে আমরা কিভাবে আমি প্রোগ্রামিং লিখতে পারবো। মেনলি আমি আজকে কোনো রেক্ট্যাঙ্গুলার ফিগারে এরিয়া অ্যান্ড পেরিমিটারে কোড করতে চাইছি এবং সেটা ইউজার ইনপুট দিয়ে। তো কথা বেশি না বলে আমি আমার দেবসি প্লাস প্লাস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেই। তো অ্যাট ফার্স্ট যারা অন্যান্য প্ল্যাটফর্মের উপর যা কোড করবেন তো তারা করতে পারেন, বাট লজিক সবই সেম হয়, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচারটা আলাদা হতে পারে, বাট প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লজিকটা সেম হয়, বাট শুধু স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়। তো আমি সেটা পরের ভিডিওতে ডিসকাস করব। অ্যাট ফার্স্ট আমি দেখতে চাইছি কোনো রেক্ট্যাঙ্গুলার ফিগারে পেরিমিটার এবং এরিয়া কিভাবে ফাইন্ড করব উইথ ইউজার ইনপুট দিয়ে। তো অ্যাট ফার্স্ট আমি নতুন পেজ অ্যাড করার জন্য কন্ট্রোল এন প্রেস করবেন, তো নতুন পেজ অ্যাড হয়ে যাবেন যারা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটা দেখুন। তো অ্যাট ফার্স্ট নতুন পেজ অ্যাড করলাম। নেক্সট অ্যাট ফার্স্ট এই পেজটা সেভ করে নেই। অ্যাট ফার্স্ট কন্ট্রোল এস করে কন্ট্রোল এস অ্যাট ফার্স্ট নিয়ে কন্ট্রোল এস করে সেভ করে নেই। কন্ট্রোল এস করে সেভ করার পরে অ্যাট ফার্স্ট এটার নাম দেই, কি ফাইন করছি, এরিয়া অ্যান্ড পেরিমিটার, এরিয়া অ্যান্ড পেরি। তো পেজটা সেভ হয়ে গেছে। নাও এবার কোড করবো। নাও অ্যাট ফার্স্ট কোডিং ইন সি তে কোড করার আগে মোস্ট ইম্পর্টেন্ট কিছু হেডার ফাইল আমাকে অ্যাড করতে হবে। তো হ্যাজ ইনক্লুড stdio.h হেডার ফাইলটা অ্যাট ফার্স্ট অ্যাড করলাম। নাও যে প্রোগ্রামটা পুরোটা কমপ্লিট করবো সেটা মেনলি মেন ফাংশনের উপর হয়। তো ইন মেন ফাংশনের জন্য নেক্সট ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মেন ফাংশনকে ডিক্লেয়ার করতে হয় এবং সেকেন্ড কার্লি ব্রাসেসের মধ্যে পুরো মেন ফাংশানে বডিটা লিখতে হয়। সো এটা হচ্ছে স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন কোডে। অ্যাট ফার্স্ট আমি কি করতে চাইছি, অ্যাট ফার্স্ট আমি ডিক্লেরেশন করতে চাই। এখানে আগে কমেন্ট লাইন, অ্যাট ফার্স্ট একটা কমেন্ট লাইন লেখার জন্য তো ফ্রন্ট স্ল্যাশ ডবল ফ্রন্ট স্ল্যাশ দিতে হবে, তার জন্য বিভিন্ন কমেন্ট যাতে আমি লিখতে পারি। তো কি চাইছি, টু ফাইন্ড এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল উইথ ইউজার ইনপুট ইন, কোথায় করতে চাইছি, সি ল্যাঙ্গুয়েজ। ওকে, আমার কমেন্ট আমার ডিক্লেয়ার হয়ে গেছে। নাও এখানে মেন ফাংশনের উপর কি চাইছি, এরিয়ার জন্য আমার ভেরিয়েবল এরিয়ার জন্য কি এই ফাইন্ড করতে হয়। এরিয়ার জন্য হয় ফর্মুলা, ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাটা হয়, এরিয়া যে কোনো রেক্ট্যাঙ্গুলার ফিগারে এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। তো অ্যাট ফার্স্ট আমাকে লেন্থ, ব্রেথ অ্যান্ড ডিক্লারেশন করে দিতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি ডিক্লেয়ার করছি লেন্থ অ্যান্ড ব্রেথ। অ্যাট ফার্স্ট ইন্টেও করতে পারি, ফ্লোটেও করতে পারি। ইন্টে করলে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটা নিতে পারবো, আর ফ্লোটে করলে ফ্লোট ভ্যালু। তো আমি ফ্লোটে করছি। যে ফ্লোট কেন নিচ্ছি, কারণ আমি পয়েন্টের পরে ডেসিমাল ভ্যালু যাতে নিতে পারি। তো ফ্লোট লেন্থ
কমা ব্রেথ লেন্থ ব্রেথ, তারপরে কি চাইছি তার এরিয়া ফাইন্ড, তো এরিয়া, তারপরে কি চাইছি কোয়েরি। নাও এভরি লাইন ইজ এন্ডেড বাই সেমিকোলন। তো আমি ভেরিয়েবল ডিক্লারেশন করে দিয়েছি কি কি, লেন্থ অ্যান্ড ব্রেথ কোথায় স্টোর হবে, এরিয়াতে, অ্যান্ড কোয়েরি। ওকে, ডিক্লারেশন করে দেওয়া আছে। নাও যখন আমি স্ক্রিনে কি শো করাবো, যে এন্টার দ্য লেন্থ অফ অ্যান রেক্ট্যাঙ্গেল, তো এরকম কিছু একটা শো করতে চাইছি, তো তার জন্য লিখতে হয় প্রিন্টএফ দিয়ে, প্রিন্টএফ ডবল কোটেশনের উপর কি চাইছি, এন্টার, যেটা শো করাতে চাইছি স্ক্রিনে, এন্টার দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল। এন্টার দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, তো রেক্ট্যাঙ্গেলের লেন্থ কি করছি, এন্টার করুক, এমন কিছু শো করার আমি স্ক্রিনে। তার জন্য কি হচ্ছে, ইউজার কি করবে, এটা শো করার পরে ইউজার কি করবে, ইনপুট দেবে। তো ইনপুটটাকে কিভাবে নিতে হয়, স্ক্যান এফ দিয়ে, স্ক্যান এফ। এখন কি ভেরিয়েবল ইউজ করেছি, ফ্লোট ভেরিয়েবল ইউজ করেছি, তো তার জন্য পার্সেন্টেজ এফ ডবল কোটেশনের মধ্যে, তো ডবল কোটেশনের মধ্যে কি ইউজ করেছি, পার্সেন্টেজ এফ ফ্লোট ভেরিয়েবল। তো নাও কমা, কোথায় স্টোর করবে, ডিস্কে। এই ভেরিয়েবলটাও তো আমার কম্পিউটারে ডিস্কে কোনো এক জায়গায় মেমোরিতে তোমার স্টোর করতে হবে না, তো তার জন্য অ্যাম্পারসেন্ট কোথায় স্টোর করা আছে, যেহেতু এটা লেন্থ এন্টার করছি, তো লেন্থে ভ্যালু, লেন্থে স্টোর করাতে চাইছি, তো অ্যাম্পারসেন্ট লেন্থ ভেরিয়েবল দিয়ে এটাকে স্টোর করার, নাও সেমিকোলন দিয়ে কমপ্লিট করলাম, এখানে একটা সেমিকোলন হবে। তো মিস্টেক যে প্রত্যেকটা লাইন শেষে একটা করে সেমিকোলন দিয়ে এন্ড হবে। নাও লেন্থ তো এন্টার হয়ে গেছে। নাও জাস্ট লেখার সুবিধার জন্য আমি এটা কপি করে নিলাম, নাও পেস্ট করে নাও, প্রিন্ট এন্টার দা, এখানে কি চাইছি, ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেলের ব্রেথ আমি এন্টার করতে চাইছি, তো তার জন্য স্ক্যান অ্যাপ দিয়ে এন্টার নিতে হবে। তো কন্ট্রোল ভি, পার্সেন্টেজেস কোথায় আছে, ব্রেথে আছে, এই যে ভেরিয়েবল ডিক্লারেশন করেছি সেটাই দিতে হবে, কারণ এখানে হচ্ছে সি হচ্ছে কেস সেন্সিটিভ, দ্যাটস ওয়াই। কারণ এই বিটা যদি আমি ক্যাপিটাল দিয়ে দেই, তো সেটা এখানে রান টাইম এরর দিয়ে দেবে। তো এন্টার হলো। নাও লেন্থ এন্টার হয়ে গেছে, ব্রেথও হয়ে গেছে। নাও এরিয়া ইকুয়াল টু কি হয়, এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ। তো লেন্থ ইন্টু ব্রেথ, সেমিকোলন দিয়ে এন্ড করলাম, এরিয়া হয়ে গেছে। নাও পেরিমিটার, পেরির জন্য কি ইন্ট্রোডিউস করেছি ভেরিয়েবল পেরি, তো পেরি লিখতে হবে এখানে। পেরির জন্য ফর্মুলা কি হয়, 2 ইন্টু মাল্টিপ্লিকেশন অফ ব্র্যাকেট লেন্থ প্লাস ব্রেথ, লেন্থ প্লাস ব্রেথ। তো সেমিকোলন দিয়ে লাইন কমপ্লিট করবো। নাও স্ক্রিনে এটা কি দেখাক, তো সেই হিসাবে কি লিখতে হবে, প্রিন্টএফ দিয়ে। তো আমি প্রিন্টএফ বারবার লিখতে চাইছি না, তো তার জন্য কন্ট্রোল সি করে আমি কপি করে নেই, কন্ট্রোল ভি। তো কি শো হবে, দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরকম কিছু শো করুক যাতে, তো তার জন্য দেখতে চাইছি
এরিয়া অফ, এই ডবল কোটেশনের মধ্যে আমার কেস সেন্সিটিভ কোনো ব্যাপার না, যা ইচ্ছা লিখলে ওখানেই এটাই শো করবে। তো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ পার্সেন্টেজ এফ। কোথায় আছে কমা দিয়ে, কোথায় আছে এটা এরিয়া, এই ডিক্সে এরিয়াতে আছে, তো এখানে পেস্ট করে দিলাম এরিয়া। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। নাও কি চাইছি, কন্ট্রোল রেক্ট্যাঙ্গেলের এরিয়া ফাইন্ড করে দেবে, এটা কন্ট্রোল সি করে আমি পেরিমিটারটাও, যেহেতু এটা ফাইন্ড করবে তো পেরিমিটার এখান থেকে লাইনটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা এডিট করবে, কি হবে এরিয়াটা আমি কি হবে পেরিমিটার শো করাবো। পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইজ পার্সেন্টেজ এফ। কোথায় আছে পার্সেন্টেজ এফ এ আছে, বাট কোথায় আছে এটা পেরিতে আছে, এই যে পেরিতে আছে। কোথায় স্টোর হয়ে আছে পেরিতে, কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। নাও রিটার্ন, এখান থেকে কোনো কিছু কি রিটার্ন করবে না, কারণ আমার স্ক্রিনে তো এইগুলো শো করে দিচ্ছে, স্ক্রিনে এখান থেকে তো এটা শো করে দিচ্ছে, তো ভ্যালু আমি পেয়ে গেছি। তো এখানে রিটার্ন 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 জিরো, রিটার্ন জিরো সেমিকোলন দিয়ে কন্ট্রোল এস সেভ করলাম। সেভ করার পরে এক্সিকিউটে যাব, কম্পাইল অ্যান্ড রান। ওকে, সাকসেসফুলি আমার কম্পাইল অ্যান্ড রান হয়েছে। তো স্ক্রিনে যেমনটা চেয়েছিলাম, কি ফার্স্টে যেমন চেয়েছিলাম প্রিন্ট এফ এ কি চাইছিলাম, এন্টার দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল। ইয়েস, স্ক্রিনে শো করছে এন্টার দ্য লেন্থ অফ দ্য স্ক্যানিং রেক্ট্যাঙ্গেল। এটা শো করার পরে ইউজার কি করবে, এন্টার করবে রেক্ট্যাঙ্গেলে কি লেন্থ। তার জন্য এন্টার করার জন্য কি দিয়ে এন্টার করা হচ্ছে, স্ক্যান এফ দিয়ে আমি ভ্যালুটাকে কম্পিউটার নেবে, তো তার জন্য স্ক্যান এফ দিয়ে আমি এন্টার করাচ্ছি লেন্থ। তো আমি এন্টার করছি লেন্থের ভ্যালু 12। এন্টার যখন করলাম এই 12টা কোথায় স্টোর হবে, এই যে আমার লেন্থে আমি স্টোর করাচ্ছি ডিক্সে লেন্থে ভেরিয়েবলে, মানে ওই জায়গার পার্টিকুলার ওই জায়গাটা স্টোর হবে। তো 12 স্টোর করলাম। নাও তারপর দেখাচ্ছি এন্টার দ্য ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল। নাও তারপরের লাইন কি আছে, এন্টার দ্য ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল, এই যে আমি স্ক্রিনে শো করাতে চেয়েছি, শো করিয়েছে। তো এরপরে ইউজার কি করবে, ব্রেথ এন্টার করবে, তার জন্য কি দিয়ে এন্টার করাচ্ছি স্ক্যানে পার্সেন্টেজে ব্রেথ। তো এখানে ইউজার কি করবে, ব্রেথ এন্টার করবে 13। যখন এন্টার করলাম, যখন এন্টার করব, এটা পরে যখন এন্টার এখন প্রেস করিনি, এন্টার যখন প্রেস করব তখন কি করবে, তখন এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ ক্যালকুলেশন হবে, এরিয়াতে স্টোর হবে। তারপরে পেরিয়া ক্যালকুলেশন হবে, টু লেন্থ প্লাস ব্রেথ 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে পেরি ক্যালকুলেশন হবে। সি লাইন বাই লাইন ক্যালকুলেশন হয়, লাইন বাই লাইন রিড করে, সি প্রোগ্রামিং না লাইন বাই লাইন রিড করে। তারপরে পরের লাইনে কোথায় যাবে, এসে কি হবে, প্রিন্ট এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ পার্সেন্টেজ এফ। এরিয়াতে স্টোর ছিল ওখান থেকে ভ্যালুটা নেবে, এরিয়াতে যেটা স্টোর ছিল, এরিয়াতে স্টোর ছিল ওখান থেকে ভ্যালুটা নিয়ে স্ক্রিনে শো করাবে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ এই পার্সেন্টেজ এফ, মানে কত সেটা ভ্যালু দেবে। তারপরে কি শো করাবে, প্রিন্ট এফ সঙ্গে সঙ্গে পরের লাইনে শো করাবে না। এখানে আমি কোনো নিউ লাইন অ্যাড করিনি, আমি নিউ লাইনটা অ্যাড করছি পরে। আগে নিউ লাইনটা অ্যাড না করলে কি হচ্ছে, হলে কি হচ্ছে আমি যেটা দেখাচ্ছি। পরের লাইনে অ্যাড হবে না, সেম লাইন অ্যাড হবে, প্রিন্ট এফ পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ পার্সেন্টেজের কোথায় স্টোর হয়েছে, এই যে পেরিতে, ওখান থেকে ভ্যালু নিয়ে এখানে শো করাবে। রিটার্ন কি, রিটার্ন 0, কারণ এখানে শো করিয়ে দিচ্ছি স্ক্রিনে, তার জন্য এখানে রিটার্ন নাথিং। তো এন্টার যখন করবো, এই যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ, এই যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ 156.00.00156। যদি ফ্লোট ভ্যালু না নিয়ে ইন্টিজার, এই ফ্লোটের জায়গায় যদি int ইউজ করতাম তাহলে আমি 156 পর্যন্ত ভ্যালু পেতাম, বাট ফ্লোট যেহেতু ইউজ করেছি তার জন্য পয়েন্টের পরে 000 ভ্যালু দিয়েছে। কেন দিয়েছে 0.00, কারণ এখানে তো তোমার ইন্টিজার ভ্যালু অ্যাড করেছি ঠিকই, বাট আমি ডেসিমাল ভ্যালু অ্যাড করিনি,
এন্টার করিনি, তার জন্য আমি পয়েন্টের পরে 0 কোনো ডেসিমাল ভ্যালু ক্যালকুলেশন হয়নি। বাট আমি যদি ডেসিমাল ভ্যালু যদি এন্টার করতাম, তাও এখানে ডেসিমাল ভ্যালুতে ক্যালকুলেশন দিত। আর পরের লাইনে হয়নি, সেম লাইনে পেরিমিটার রেক্ট্যাঙ্গেল ইজ 50.00, কারণ সেম লাইনে কেন দিয়েছে, কারণ এখানে নিউ লাইন আমি অ্যাড করিনি। তো অ্যাট ফার্স্ট আমি নিউ লাইনটা অ্যাড করে দিই এখানে। তো এখানে কি হচ্ছে, এই পর্যন্ত স্ক্রিন দিয়ে দিয়েছে, তারপরে এই লাইনটা কি হচ্ছে, সেম লাইনে দিয়েছি। এটার জন্য কি ব্যাকস্ল্যাশ এন দিয়ে প্রেস করলে এখান থেকে নিউ লাইন ব্যাকস্ল্যাশ এন, মানে ওখানে একটা, যখন এটা রিড করবে এই ব্যাকস্ল্যাশ এন, যখন এটা রিড করবে তখন ওখানে একটা নিউ লাইন অ্যাড হয়ে যাবে। নিউ লাইন অ্যাড হওয়ার পরে পরের লাইনে চলে যাবে। পরের লাইনে গিয়ে কি রিড করবে, কম্পিউটার তখন রিড করে পেরিমিটার রেক্ট্যাঙ্গেল এইটা, তো পরের লাইনে তখন ওইটা প্রিন্ট করে দেবে। তো এটাকে আর একবার আমি কন্ট্রোল এস করে সেভ করলাম। সেভ করার পরে এক্সিকিউট, কম্পাইল অ্যান্ড রান করলাম। আগে আমি ইন্টিজার ভ্যালু দিয়ে দেখেছি, তো আমি এটা এবার ফ্লোটিং ভ্যালু দিয়ে দেখছি। দেখুন 12.3 ফ্লোট ভ্যালু দিয়েছি। ব্রেথ আমি সেকেন্ড বার দেখাচ্ছি না, বোঝাচ্ছি না, কারণ ও ফার্স্ট বার আমি লাইন বাই লাইন বুঝে দিয়েছি। তো তার জন্য সেকেন্ড ভ্যালু আমি ফ্লোটিং ভ্যালু দিচ্ছি 13.4। ফ্লোটিং ভ্যালু দেওয়ার পরে এন্টার। দেখুন এই যে এরিয়া, এটাকে সরাই, দেখুন এই যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ 164 পয়েন্টের পরে এই ভ্যালু দিয়েছে। কেন দিয়েছে, আমি ডেসিমাল ভ্যালু এন্টার করেছি এবং ডেসিমাল ভ্যালু ফ্লোটিং ভ্যালুতে আমি ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। তো এটা দিয়েছে না, পরের লাইনে এটা অ্যাড হলো, এটা হলো, তারপরে নিউ লাইন দিয়েছি বলে এখানে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইজ 51.4002। তো এটা পরের লাইনে হলো। সো ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।